সহস্র বদন, সবেই গায়েন জয় শ্রী শচীনন্দন। মহানন্দে চতুর্দিকে সবে স্তুতি করে, দেখিয়া আমার ভয়ে বাক্য নাহি স্ফুরে। কতক্ষণে দেখি কোটি কোটি লোক লইয়া, নিমাই বলেন প্রতি নগরে নাচিয়া। লক্ষ কোটি লোক নিমাইয়ের পাছে ধায়, ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ্বনি গায়। চতুর্দিকে শুনি মাত্র নিমাইয়ের স্তুতি, নীলাচলে যায় সর্বভক্তেরও সংহতি। এই স্বপ্ন দেখি চিন্তা পাও সর্বথায়, বিরক্ত হইয়া পাছে পুত্রবাহী রায়। শচী বলে স্বপ্ন তুমি দেখিলা গোসাই, চিন্তা না করিহ ঘরে রহিবে নিমাই। পুঁথি ছাড়ি নিমাই না জানে কোনো কর্ম, বিদ্যারস্তার হইয়াছে সর্বধর্ম। এই মত পরম উদার দুইজন, নানা কথা কহে পুত্র স্নেহের কারণ। হেন মতে কতদিন থাকি মিশ্র বর, অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলেবর। মিশ্রের বিজয়ে প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয়ে যেহেন রঘুবর। দুনির্বার শ্রী গৌরচন্দ্রের আকর্ষণ, অতএব রক্ষা হইল আইর জীবন। দুঃখ বড় এ সকল বিস্তার করিতে, দুঃখ হয় অতএব কহিলু সংক্ষেপে। হেন মতে জননীর সঙ্গে গৌর হরি, আছেন নিগুড় রূপে আপনা সম্বরী। পিতৃহীন বালক দেখিয়া শচিয়ায়, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। দণ্ডে কণা দেখে যদি আই গৌরচন্দ্র, মূর্ছা পায়ে আই দুই চোখে হইয়া অন্ধ। প্রভু মায়ের প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তানে বলি আশ্বাস উত্তর। শুনো মাতা মনে কিছু না চিন্তিহ তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দিমু হেলে। শচীও দেখিতে গৌর চন্দ্রের শ্রীমুখ, দেহ স্মৃতি মাত্র নাহি থাকে কি সেই দুঃখ। যা স্মৃতিমাত্রে পূর্ণ হয় সর্বকাম, সে প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান। তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননীরে। হেন মতে নবদ্বীপে বিপ্র শিশু রূপে, আসেন বৈকুণ্ঠনাথ স্থানুভব সুখে। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, আজ্ঞা যেন মহা মহেশ্বরের অবিলাস। কি থাকুক না থাকুক নাহি কবিচার, চাহিলে না পাইলে রক্ষা নাহি আর। ঘর ধার ভাঙ্গিয়া ফেলেন সেইখানে, আপনার অপচয় তাহা নাহি জানে। তথাপিও শচী যে চাহেন সেইখানে, নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে। একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে। দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোরে, গঙ্গা স্নান করি চাও গঙ্গা পুজিবারে। জননী কহেন বাপ শুনো মন দিয়া, ক্ষণেক অপেক্ষা করো মালা আনি গিয়া। আনি গিয়া যেই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্র হইলেন শচীর নন্দন। এখন যাইবা তুমি মালা আনিবারে, এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে। যতেক আছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙিলেন হই ক্রোধবশ। তৈল ঘৃত লবণ আসিল যাতে যাতে, সর্বচূর্ণ করিলেন ঠেঙা লই হাতে। ছোট বড় ঘরে যত ছিল ঘট নাম, সব ভাঙিলেন ইচ্ছাময় ভগবান। গড়াগড়ি যায় ঘরে তৈলঘৃত দুগ্ধ, তণ্ডুল কার্পাস ধন্য লোন বড়ি মুদ্গ। যতেক আছিল শিকা টানিয়া টানিয়া, ক্রোধাবেশে ফেলে প্রভু ছিন্ডিয়া ছিন্ডিয়া। বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে, খান খান করি ছিঁড়ি ফেলে দুই করে। সব ভাঙি আর যদি নাহি অবশেষ, তবে শেষে গৃহপ্রতি হইলা ক্রোধাবেশ।
দো হাতিয়া ঠেঙা পাড়ে গৃহের উপরে, হেন প্রাণ নাহি কারো যে নিষেধ করে। ঘরদ্বার ভাঙিছে সে বৃক্ষের দেখিয়া, তাহার উপরে ঠেঙা পাড়ে দো হাতিয়া। তথাপিও ক্রোধাবেশে ক্ষমা নাহি হয়, শেষে পৃথিবীতে ঠেঙা নাহি সমুচ্চয়। গৃহের উপান্তে শচী সশঙ্কিত হইয়া, মহাভয়ে আছেন যেহেন লুকাইয়া। ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন, জননীরে হস্ত নাহি তোলেন কখন। এতাদৃশ ক্রোধ আরো আছেন বেঞ্জিয়া, তথাপিও জননীরে না মারি লাগিয়া। সকল ভাঙ্গিয়া শেষে আসিয়া অঙ্গনে, গড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে। শ্রী কনক অঙ্গ হইলা বালুকা বেষ্টিত, সেই হইল মহাশোভা অকথ্য চরিত।